কখনোই তার প্রেগনেন্সিতে সময় থাকা অবস্থায় মানে তার সাথে ঘটে যাওয়া কষ্টগুলো এবং ভালো মুহূর্তগুলো কখনোই বুঝতে পারে না। সেটা যদি কষ্টের মুহূর্ত হয় তাহলে সেটা তো কখনোই ভুলতে পারে না, কারণ এই সময়টা সে তার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে। একটা মেয়ে তখন খুব অসহায় থাকে, ঠিক আছে, তখন খুব অসহায় থাকে, তখন শুধু চায় যে তার প্রতি সবাই সহানুভূতি দেখাক, তাকে সবাই সাপোর্ট করুক, তাকে সাহায্য করুক এমনটা। কিন্তু আমাদের সমাজে এটা খুব কম হয়, এটা খুব কম যে একটা স্ত্রীকে তার হাজব্যান্ড সাহায্য করবে, ওইটা মানে শ্বশুর শাশুড়ি ভাই বোন তারা কেউ পছন্দ করে না। কিন্তু জানেন, এই একটা সময় কখনোই ফিরে আসবে না। একটা মেয়ে এই সময়টা এত ডিপ্রেশনে থাকে, এই ডিপ্রেশন থেকে বের হতে না পেরে অনেক সময় অনেক মেয়ে সিজারের টেবিলেই মারা যায়। আবার অনেক মেয়ে ডিপ্রেশন থেকে মানে পাগল হয়ে যায়। এটা এত ভয়াবহ জিনিস, এই জন্য প্রেগনেন্সি অবস্থায় কোনো মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না। হ্যাঁ, আপনার অনেক শাশুড়ি আছে যে ছেলের বউকে শোনায়, আমরা অনেক কাজ করেছি, আমরা ছেলে বাচ্চা পেটে নিয়ে এই কাজ করেছি, ওই কাজ করেছি, ঘরের সমস্ত কাজ আমরা করেছি, এখনকার বউ তো পারে না, এগুলো বলবেন না। আপনার একটা মানে বেশি কাজের দরকার হলে, যে কাজ আপনার বৌমা যদি করতেই না পারে একান্তই, তাহলে এই কয়েকটা মাসের জন্য তাকে ছুটি দিন, ঠিক আছে, কমপক্ষ হলেও তাকে ছুটি দিয়ে দরকার হয় একটা মানুষ নিয়োগ দেন বাসায় কাজের জন্য, যে এইটা কাজ করে দিয়ে যাবে। কিন্তু আপনি এই কাজ করে যদি আপনার সম্পর্কটা, মূল্যবান সম্পর্কটা নষ্ট করে ফেলেন একবার, তাহলে এই মেয়েটা কখনোই আপনাকে এটার জন্য মাফ করতে পারে না। অনেক সময় এমন কাজ করতে 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 ছেলের বউদের সামনে এমন দুর্ব্যবহার করে ছেলের বউর সাথে, যার কারণে এমনও হয় বাচ্চাও মানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এজন্য শাশুড়িদেরকে বলবো, আপনারা আপনাদের ছেলের বউদেরকে একটু সাপোর্ট করুন, একটু সাহায্য করুন, তাদের সাথে একটু ভালো ব্যবহার করুন। এই সময় সে যতটা হাসি খুশি, যতটা ভালো থাকবে, ততটাই আপনি আপনার মানে নাতিকে এরকম ভালো পাবেন, ঠিক আছে।